না। ঠিক আছে, তাহলে দেখো এই যে ঘাস, গাছ, আলো, বাতাস মানুষের জন্য যেমন প্রয়োজন, তেমন কি পশু পাখির জন্য প্রয়োজন। কি প্রয়োজন আছে? হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ। কেন প্রয়োজন বলো তো? ঘাস আমাদের কিসের কি কাজে লাগে? কি কোনো কাজে লাগে ঘাস? লাগে লাগে। এই ঘাসগুলো যদি মাঠে না থাকতো তাহলে এই গরুগুলো কি খাইতো? গরু ঘাস পাইতো? না তো গরু যদি ঘাস না পাইতো তাহলে ওর কি দুধ হইতো? না তাহলে ওর যদি দুধ না হইতো তাহলে ওর বাচ্চা কি দুধ পাইতো? এই বাচ্চা কি দুধ পাইতো এই বাবুটা? না। তাহলে কি ঘাসের দরকার আছে? হ্যাঁ ঘাসের দরকার আছে। ওই দেখো এখন সে ওখান থেকে ঘাস খেয়ে আসছে ঘুরে ঘুরে, ঠিক আছে? এখন ঘাস খাওয়ার পর ওর দেখছো উলানে যে ওর যে বাট দুধ মানে গরুর দুধের যে ভাষা, ওইখানে দেখো তার দুধ আসছে। এখন সে যে বাচ্চাটা কি দুধ খাচ্ছে, তার মানে কি মানে মানুষের জীবন ধারণের জন্য হ্যাঁ প্রকৃতির এই দান এটা অপরিসীম। প্রকৃতি আমাদেরকে কি বিভিন্নভাবে দেখো কি সেবা দিয়ে যাচ্ছে, বিভিন্নভাবে। আমরা অনেকেই বুঝি অনেকেই বুঝি না, ঠিক আছে? আর বর্তমানে এই যে গরু ছাগলের খাবারের যে দাম, হ্যাঁ বাজার থেকে খাবার কিনে এনে তোমার এই 100 টাকার ঘাস কতটুকু দেয়? এই এতটুকু দিবে, তাই না? তো এই এতগুলা গরুর ঘাস যদি ওই ভাই, ওই গরুগুলো তো ওনার, ওই ভাই যদি কিনতে যাইতো তাহলে ওনার কতগুলো টাকা লাগতো প্রতিদিন? তাহলে কি উনি গরু লালন পালন করতে পারতো? পারতো না। এই ঘাসগুলো আছে দেখেই কি ওনার খরচও বেঁচে যাচ্ছে, গরুগুলোও কি লালন পালন করতে পারতেছে, এবং আমরা কি গরু থেকে দুধও পাচ্ছি, এই বাছুরও পাচ্ছি। তার এই গাছের প্রয়োজন আছে আমাদের। হ্যাঁ। গাছ আমাদের কি কাজে লাগে? অক্সিজেন। হ্যাঁ, গাছ আমাদেরকে কি অক্সিজেন দেয় এবং কার্বন ডাই অক্সাইড কি গ্রহণ করে নেয়, যেটা দূষিত আমরা ত্যাগ করি বায়ুটা, সেটা সে গ্রহণ করে নেয়। এই গাছ আছে দেখেই দেখো এখন আমরা গাছের ছায়ায় কি বিশ্রাম নিতে পাচ্ছি, ঠিক আছে? অতএব আমাদেরকে চেষ্টা করতে হবে যে কোনো মূল্যে হোক প্রকৃতিকে রক্ষা করতে, ঠিক আছে? প্রকৃতির ভারসাম্য যেন ঠিক থাকে। আমাদের তাহলে উচিত কি গাছ লাগানো, বেশি বেশি করে গাছ লাগানো। এই গাছপালার স্বল্পতার কারণে কিন্তু মানে এই খরা দেখা দিছে, হ্যাঁ সময় মতো কিন্তু বৃষ্টি হয় না। বৃষ্টি না হওয়ার পিছনে প্রধান কারণ হচ্ছে যে গাছপালার অভাব, ঠিক আছে? অতি বর্ষা, অতি শীত, তারপরে এই যে ভারসাম্যহীন প্রকৃতি, হ্যাঁ এটার প্রধান কারণ হচ্ছে যে আমাদের গাছপালা, আমরা বন গাছ উজাড় করে কেটে ফেলছি, উজাড় করে দিচ্ছি, দিয়ে কি ফসলের জমিতে কি আমরা ঘর উঠাচ্ছি, এটা করতেছি সেটা করতেছি, কিন্তু গাছপালা কেটে ফেলছি। এটা উচিত না। আমাদের উচিত বেশি বেশি করে গাছ লাগানো এবং পরিবেশের ভারসাম্যটাকে ঠিক রাখা। তো বলো তো এই যে গরুর সঙ্গে যে এখন আমরা গল্পগুলো করলাম, ওর যে বাবুটাকে, সুন্দর না বাবুটা? হ্যাঁ ভালো লাগে? কি ব্যাপার, তোর বাচ্চার নাম কি রাখছিস? ছেলে না মেয়ে? আমার মনে হয় মেয়ে বাচ্চা, দেখতে তো অনেক মেয়ের মতো সুন্দর লাগতেছে। হ্যাঁ, ওইটা কি বাচ্চা দেখো তো, ছেলে না মেয়ে? ছেলে। ওটা ছেলে, এটা তাহলে মেয়ে। মেল ফিমেল। এটা হচ্ছে যে তোমার অস্ট্রেলিয়ান গাভী, ঠিক আছে? এটা বাংলাদেশি না, এটা হয় অস্ট্রেলিয়ান হলে ক্রস ব্রিডের একটা গাভী। এই বাচ্চাটাও সেম ওরকম একটা ক্রস ব্রিডের অথবা অস্ট্রেলিয়ান হতে পারে। এদের দুধ ভালো হয়, এরা ভালো দুধ দেয়, বাচ্চাগুলো অনেক বড় সড়ো হয়। তো বাবা কেমন লাগছে তোমার এখানে? অনেক ভালো। ভালো? হ্যাঁ। দালান কোঠার মধ্যে ভালো লাগে না? বিল্ডিং এর মধ্যে ভালো লাগে নাকি এই যে গাছের ছায়া ভালো লাগে? গাছের ছায়া। বন্দি জীবন যাপন ভালো না খোলামেলা জীবন যাপন ভালো? খোলা জীবন যাপন ভালো। ঠিক আছে, তাহলে চলো আজকে
আজকের মতো এখানে শেষ করি। ইনশাল্লাহ আবার কখনো আবার সুযোগ পেলে আবার অন্য কোনো সময় অন্য কোনো জায়গায় আবার আমরা বসবো, আবার যে কোনো বিষয় নিয়ে আমরা কথা বলবো। তবে কি পরিবেশের ভারসাম্য রক্ষায় গাছের কোনো বিকল্প নাই, ঠিক আছে? ধন্যবাদ, ভালো থাকবেন আপনারা।